প্রেসার কুকারের ঢাকনাটা খুলতেই যে সুবাস বেরোলো না, উফ! গন্ধে পুরো বাড়ি মম করছে। খাসির মাংসের স্বাদ দ্বিগুণ করার সবচেয়ে সেরা এবং সহজ উপায় হলো সমস্ত মশলা একসাথে হাত দিয়ে মেখে রান্না করা। আর আজ এই রেসিপিটি আমি বানাচ্ছি শোভার রান্নাঘরে। কথা দিচ্ছি একদম নরম তুলতুলে মাংসের রেসিপি। খাসির মাংস কিভাবে করবেন সেটাই শেয়ার করলাম। এই যে দেখুন, আমি এখানে মাংসটা প্রেসার কুকারের মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি। আর 3টে বড় সাইজের পেঁয়াজ, 2 চামচ আদা রসুন বাটা আমি দিলাম। পেঁয়াজগুলো কুচিয়ে নিতে হবে অবশ্যই। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর রেগুলার মশলা আমাদের যেটা চলে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সাথে যাচ্ছে ধনে জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সাথে যাচ্ছে লঙ্কার গুঁড়ো। এবং গোলমরিচের গুঁড়োটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, ঝালটা অবশ্যই নিজেদের মতোই দেবেন। আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচানো। আর সর্ষের তেলটা তো দিতেই হবে, একদম ভালোবেসে দেবেন কিন্তু। আর সুন্দর সুবাসের জন্য দিলাম এলাচ, দারুচিনি আর তেজপাতা। এরপর ভালো করে থেসে থেসে মাখতে হবে, যাতে মাংসের প্রতিটি কোনায় কোনায় পেঁয়াজ, টমেটো এবং মশলার সুবাস ঢুকে পড়ে। এই যে দেখুন, বেশ সুন্দর করে মাখতে হবে, এমন ভাবে মাখতে হবে পেঁয়াজ আর টমেটো গুলো যেন নরম হয়ে যায়, চটকে চটকে কিন্তু মাখতে হবে। এই যে দেখুন, এরকম ভাবে ম্যারিনেট করে যদি আধা ঘন্টা রেখে দিতে পারেন না, রান্নার কালার যতটা সুন্দর আসবে, স্বাদ তার থেকে দ্বিগুণ আসবে। আমি চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম প্রেসার কুকার। আর প্রেসার কুকার গরম হতে এরকম ভাবে নেড়ে চেড়ে কিন্তু আবারও কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ টমেটো একটু নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, টমেটো গুলো হাতে মেখেই তো অনেকটা নরম হয়ে গেছিল, গরম হয়ে আরো নরম হয়ে গেছে। ততক্ষণ আমি একটু গরম জল দিয়ে দিলাম, 1/2 কাপ মতো গরম জল দিয়েছি। এই যে দেখুন, রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আমি কিন্তু এই টিপসটা সবসময় বলে থাকি, সব রান্নায় গরম জল ব্যবহার করবেন, দেখবেন রান্নার স্বাদ আরো ভালো হবে। আমার মতো এরকম আপনারা হাতে মেখে মাংস রান্না কজন করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এই যে দেখুন, আমি আরো 1/2 কাপ মতো জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম, গরম জল দিয়েছি। পুরো প্রেসার নিজে নিজে যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুলেছি। উফ, কি যে দারুণ গন্ধ বেরিয়েছে! আর কালারটা দেখুন না শুধু, কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, দেখে বুঝতে পারছেন তো কতটা লোভনীয় হয়েছে, তাই না? এরপর আমি কিন্তু আরো ভালো করে কষিয়ে নেব। এই যে এখনো অনেকটা জল আছে, জল কিন্তু আমি 1 কাপ দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই যে দেখুন, এবার আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আবারও গ্যাস জ্বালিয়ে নিলাম। আমি এবার প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। যতক্ষণ না এই জলটা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে এই মাংসটা কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, কালারটা দেখুন শুধু, কতটা সুন্দর হয়েছে, কষানো হয়ে গেছে। এই যে, আর আলাদাভাবে কিন্তু আমি সর্ষের তেল দিইনি, মাখানো অবস্থাতেই যে যা দিয়েছিলাম, ভালোবেসে দেবেন কিন্তু তেলটা। আর কোনো গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে মাংসেতে ধনেপাতা খেতে ভীষণ ভালোবাসি গো, জানেন? আপনারা যদি ভালোবাসেন অবশ্যই 1 মুঠো যে কোনো মাংস রান্নায় ধনেপাতা দিয়ে দেখবেন স্বাদটা যেন অচেনাই হয়ে গেছে, মনেই হবে না যেটা আপনার হাতের রান্না। নিজেই নিজেকে প্রশ্ন করবেন, ধনেপাতাটা দিয়ে দেখবেন। আর যারা ভালোবাসেন না তারা অ্যাভয়েড করবেন। আমার রান্না হয়ে গেছে, আমি কয়েক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ধনেপাতা দেওয়ার পর একটু নেড়ে চেড়েই ফুটিয়ে নেব। এই রান্নাটা কিন্তু গরম গরম ভাত, পোলাও, পরোটার সাথে জাস্ট ফাটাফাটি জমে যাবে একদম। আপনারা অবশ্যই এরকম ভাবে করে দেখবেন। দেখুন কতটা নরম হয়েছে না মাংসটা। তাহলে আপনারা অবশ্যই এরকম ভাবে রান্না করছেন তো, দেখবেন একবার। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।